আমি প্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তিনি আমাকে তার বাক্য পরিচর্যা করার সুযোগ করে দিয়েছেন। সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা আমার সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। আসুন আমরা ছোট্ট একটি ভিডিও অংশ দেখি। Lord, bid me come unto thee on the water. Come. Save me. আমরা যে ভিডিও অংশটি দেখলাম তা পবিত্র বাইবেলের মথি পুস্তকের 14 অধ্যায় 22 থেকে 32 পদে একটি ঘটনা রয়েছে। সেই ঘটনার আংশিক সামান্য একটি অংশ। সাগর পার থেকে কিছু দূরে একটি নৌকায় প্রভু যিশুর শিষ্যরা ছিলেন। প্রভু যিশু তখন জলের উপর দিয়ে হেঁটে শিষ্যদের কাছে যাচ্ছিলেন। তখন শেষ রাত, ভালো করে আলো ফুটেনি, আবছা অন্ধকার, পরিষ্কার দেখা যাচ্ছিল না কোনো কিছু। তাই শিষ্যেরা প্রভু যিশুকে চিনতে পারল না। তারা ভূত ভূত বলে চিৎকার করে উঠল। প্রভু যিশু বললেন, এই তো আমি, ভয় করো না, সাহস করো। তখন পিতরের স্বাদ জাগলো, তার মনে ইচ্ছা হলো প্রভু যিশু যেভাবে জলের উপর দিয়ে হেঁটে আসছেন, ঠিক একইভাবে পিতরও সেইভাবে জলের উপর দিয়ে হাঁটবেন। তিনি তখন প্রভু যিশুকে বললেন, প্রভু, যদি আপনি হন তবে জলের উপর দিয়ে আপনার কাছে যেতে আমাকে আদেশ দিন। তখন প্রভু যিশু বললেন, এসো, এসো, তুমি এসো, আমার কাছে এসো। তুমি জলের উপর দিয়ে হাঁটতে চেয়েছ, হ্যাঁ, আমি আদেশ করছি, তুমি এসো, আমার কাছে এসো। পিতর তখন নৌকা থেকে নেমে জলের উপর দিয়ে হাঁটতে লাগলেন। প্রভু যিশু যেইভাবে জলের উপর দিয়ে হেঁটে আসছিলেন, পিতর ঠিক একইভাবে জলের উপরে পা রেখে এক পা দুই পা করে প্রভু যিশুর দিকে এগিয়ে যাচ্ছিলেন। আশ্চর্য ব্যাপার, জলের উপরে হাঁটা। জলের উপরে পা দিলে আমরা তো ডুবে যাই সাধারণত, কিন্তু প্রভু যিশু যখন আদেশ দিলেন, প্রভু যিশু যখন ডাকলেন, এসো, পিতর বিশ্বাস করে জলের উপর পা দিলেন আর বিশ্বাসে সে জলের উপর দিয়ে হাঁটতে লাগলেন। কত সুন্দরভাবে সে প্রভু যিশুর দিকে এক পা দুই পা করে এগিয়ে যাচ্ছেন। ঠিক তখন জোর বাতাসের একটা শব্দ তার কানে আসলো, আর সঙ্গে সঙ্গে পিতর তার দৃষ্টি সেই বাতাসের দিকে ফেরালো। পিতর প্রভু যিশুর দিকে চলছে, দৃষ্টি প্রভু যিশুর দিকে, প্রভু যিশুর ডাকে সাড়া দিয়ে প্রভু যিশুর দিকে এগিয়ে যাচ্ছে। প্রভু যিশু বলেছেন, এসো। সেই বিশ্বাসে পিতর প্রভু যিশুর দিকে দৃষ্টি দিয়ে প্রভু যিশুর দিকে এগিয়ে যাচ্ছে। জোরে বাতাসের শব্দ যখন তার কানে আসলো, সঙ্গে সঙ্গে তার দৃষ্টি ফিরিয়ে নিয়ে গেল সেই বাতাসের দিকে। আর তখন পবিত্র বাইবেল বলে, সে ভয় পেল। এমন ভয় পেল, ভয়ে সে পানিতে ডুবে যেতে লাগলো। ঝড়ো বাতাস পিতরকে ডুবায়নি, পিতরকে ডুবিয়েছে দৃষ্টি ফেরানোর কারণে। প্রভু যিশু থেকে সে যখনই দৃষ্টি ফিরিয়ে নিল,
সঙ্গে সঙ্গে তাকে ভয় আক্রমণ করলো, আর ভয় তাকে দুর্বল করে তাকে পানিতে ডুবিয়ে নিয়ে যেতে লাগলো। পিতর যদি তার দৃষ্টি প্রভু যিশুর দিকে রাখতেন, পিতরের কানে ঝড়ো বাতাসের শাঁ শাঁ শব্দ বেজে উঠল, কিন্তু পিতরের দৃষ্টি যদি প্রভুর দিকেই থাকতো, তাহলে পিতর ভয়ও পেত না আর ডুবেও যেত না। সে সন্দেহ করেছিল। প্রভু যিশু পিতরকে বলেছিলেন, অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করলে? যে প্রভু যিশু বাতাসকে ধমক দিয়ে থামিয়ে দেয়, সেই প্রভু যিশুর প্রতি তার বিশ্বাস নড়বড় হয়ে চলে গেল বিশ্বাস ঝড়ো বাতাসের দিকে। প্রভু যিশুর প্রতি তার সন্দেহ জেগে উঠেছিল, বিশ্বাস কমে গিয়েছিল, আর যার কারণে সে ডুবে যেতে লাগলো। প্রিয় ভাই বোন, প্রভু যিশুর প্রতি দৃষ্টি রেখে আমরা চলছি অনন্ত জীবনের পথে। প্রভু যিশুর ডাকে সাড়া দিয়ে আমরা তার পথে চলছি অনন্ত জীবনের দিকে। প্রভু যিশু বলছেন, এসো, তোমার সমস্ত পাপের বোঝা আমার কাঁধে দাও, অনন্ত জীবন নাও। সে অনন্ত জীবনের পথে আমরা চলছি প্রভুর ডাকে সাড়া দিয়ে, প্রভুকে অনুসরণ করে, প্রভুর দিকে দৃষ্টি দিয়ে আমরা এগোচ্ছি এক পা দুই পা করে। হঠাৎ মাঝপথে ঝড়ো বাতাস শব্দ করে আমাদের কানের কাছে। हम कोई भी क्रिश्चियनों का बाइबल को फॉलो नहीं करेंगे। Am I clear? Jesus Christ is not ours. Jesus Christ is not ours. It should be. শাঁ শাঁ শব্দ ভয় দেখায়। যিশু অনন্ত জীবন, ইটস নট আওয়ার্স, ইয়োর্স, এটা তোমাদের জন্য নয়, আমাদের জন্য নয়। যিশু আমাদের জন্য নয়। কে বলেছে যিশুর কাছে অনন্ত জীবন আছে? ওটা আমাদের পথ নয়। ভুল পথে তোমরা দৌড়াচ্ছ। ঝড়ো বাতাস শাঁ শাঁ করে আপনার কানের কাছে শব্দ করতে থাকে যখন আপনি দৃষ্টি দিয়ে এগোচ্ছেন প্রভু যিশুর দিকে অনন্ত জীবনের পথে। আপনার পাপের বোঝা প্রভু যিশুর উপর দিয়ে শব্দ করে বলে, কে বলেছে তোমার পাপের বোঝা যিশু নিতে পারে? কেউ নিতে পারে না। তোমার পাপের বোঝা তোমাকেই বহন করতে হবে। কেউ বহন করতে পারে না, এমনকি স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা, কেউ কারো পাপের বোঝা বহন করতে পারে না। যিশুও করতে পারে না। তোমাকেই বহন করতে হবে। ঝড়ো বাতাস শাঁ শাঁ শব্দ করে বলতে থাকে আপনার কানের কাছে। চোখ রাঙিয়ে আপনাকে ঝড়ো বাতাস ধমকের সুরে শাঁ শাঁ জোরে শব্দ করে ভয় দেখায় তার দিকে দৃষ্টি ফেরানোর জন্য। দৃষ্টি প্রভুর দিকে ফিরিয়েছেন সেই ঝড়ো বাতাসের শব্দ শুনে সেদিকে। ভয় তখন আমাদেরকে আক্রমণ করে, আর সঙ্গে সঙ্গে পিতরের মতো আমরাও ডুবে যেতে থাকি। কিন্তু যদি বাতাস, ঝড়ো বাতাসের শাঁ শাঁ শব্দ কানে বাজছে, চিৎকার করে বাতাস গর্জন করছে, কিন্তু আমাদের দৃষ্টি যদি প্রভু যিশুর দিকে থাকে, অনন্ত জীবনের দিকে থাকে, সত্যের দিকে থাকে, তাহলে সন্দেহ থাকবে না,
বিশ্বাস দৃঢ় থাকবে, ডুবেও যাব না। তাই আসুন, আসুক ঝড় বাতাস, ভয়ঙ্কর শব্দ করুক কানের কাছে, দৃষ্টি আমাদের থাকবে প্রভু যিশুর দিকে। ছিল, আছে, থাকবে। দৃষ্টি আমাদের ছিল, আছে, থাকবে প্রভু যিশুর দিকে, অনন্ত জীবনের পথে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমেন।